থ্রি সিএইচ থ্রি। দেখ ভাই আমার এও নিজে নিজে খেলবে, এ যদি আমার নিজে নিজে খেলে তাহলে আমি কী প্রোডাক্ট পাবো, দেখ সিএইচ থ্রি সিএইচ টু সিএইচ টু সিএইচ থ্রি। তাহলে আমি দেখ ভাই শুধুমাত্র এটা পাবো না, আমি মিক্সচার অফ অ্যালকেন পেয়ে গেলাম। তাহলে মিক্সচার অফ অ্যালকেন যদি পেয়ে যাই আমার কিন্তু গন্ডগোল হয়ে গেল। কেন গন্ডগোল হলো ভাই, কেউ কোনো দিনই একটা রিয়াকশান করার সময় এরকম মিক্সচার বানাতে চায় না। মিক্সচার বানালে তোকে আবার সেপারেট করতে হবে, সেপারেট করতে হলে তোকে বেশি টাকা ইনভেস্ট করতে হবে। সবাই বুঝতেই পারছিস, তোকে সেপারেট করতে হলে পয়সা ইনভেস্ট করতে হবে। তার মানে দেখ এই যে সেপারেশন, দুঃখের বিষয় দেখ এই প্রত্যেকটা হচ্ছে আমার অ্যালকেন, এটাও অ্যালকেন ওটাও অ্যালকেন ওইটাও আমার অ্যালকেন। প্রতিটা অ্যালকেন সেপারেশন আমি কিসের বেসিসে করি, সেপারেশন করি হচ্ছে ধরো তোর মেল্টিং পয়েন্ট বয়লিং পয়েন্ট ডিফারেন্ট হলে আমি বয়েল করলে আগে কেউ পালিয়ে যাবে পরে কেউ পালাবে তার বেসিসে করতে পারি। অর্থোনাইট্রোফেনল প্যারানাইট্রোফেনল কীভাবে সেপারেট করবো, আমি জানি ভাই একজনের মেল্টিং পয়েন্ট বয়লিং বেশি হয় একজনের কম হয়, কিন্তু দেখ এদের সবাই ভাই অ্যালকেন, সবার নাম্বার অফ কার্বন জাস্ট একটা একটা করে আলাদা। এদের মেল্টিং পয়েন্ট বয়লিং পয়েন্ট এমন কিছু ডিফারেন্ট নয় যার ফলে এদেরকে তুই মেল্ট বা বয়েল করেও সেপারেট করতে পারবি না। তাহলে এদের সেপারেশন কিন্তু ইজি নয়, এরা এতটাই ক্লোজ এদের মেল্টিং পয়েন্ট বয়লিং পয়েন্ট, এদের সেপারেশন অতটাই ইজি নয়। তার ফলে কী বলতো, তার মানে বেসিক্যালি দেখ আমি অড নাম্বার অফ কার্বনওয়ালা অ্যালকেন কিন্তু এভাবে বানাতে পারছি না। বানাতে গেলে আমার কী হবে বলতো, মিক্সচার অফ প্রোডাক্ট পেয়ে যাবো, মিক্সচার অফ প্রোডাক্ট। তার মানে নোট বলে লেখ, বাই উডস রিয়াকশন অ্যালকেন উইথ odd number of carbon cannot be synthesized, alkane with odd number of carbon cannot be synthesized. comma দিয়ে লেখ, because in that case mixture of alkanes are formed, which are not easy to separate, বোঝা গেছে, which are not easy to separate, বুঝলি? হ্যাঁ ভাই বুঝেছি। তার মানে উডস রিয়াকশন করে আমি অড নাম্বার অফ কার্বনওয়ালা অ্যালকেন বানাতে পারবো না। তাহলে প্রশ্ন হচ্ছে অড নাম্বার অফ অ্যালকেনওয়ালা কার্বনটা মানে কার্বনওয়ালা অ্যালকেন বানাবো কীভাবে? বানানোর জন্যই আমাদের 7 নাম্বার রিয়াকশান, লেখ হেডিং দে। এটা ভাই সিলেক্টিভ কিছু স্কুলেই পড়ায়, সিলেক্টিভ কিছু স্কুলেই কোশ্চেন দেয়। 7 নাম্বার রিয়াকশান লেখ, কোরে হাউস রিয়াকশান। এই সায়েন্টিস্ট কোরের নাম গুগলে উইকিপিডিয়াতে সার্চ করবি, দেখবি কোরের সিরিজ অফ রিয়াকশান আছে, যার জন্য কিন্তু কোরে নোবেল প্রাইজ পেয়েছে অ্যারাউন্ড 1990 ওই সময়। এখনও বেঁচে আছে কোরে, মোস্ট প্রবলি বেঁচে আছে, হ্যাঁ বেঁচে আছে। কোরে হাউস রিয়াকশান, হাউস মারা গেছে সায়েন্টিস্ট, ঠিক আছে, 2013-এ কোরে হাউস রিয়াকশান এর জন্য কিন্তু নোবেল প্রাইজ পেয়েছিল, ঠিক আছে। কোরে হাউস রিয়াকশান আমার অ্যাডভান্টেজটা কোথায়, আমি অড নাম্বার অফ কার্বনওয়ালা অ্যালকেন বানাতে পারি। অ্যালকেন মানেই কিন্তু আমার দেখ বেসিক্যালি পেট্রোলিয়াম গ্যাসের মধ্যে আমার থাকে হচ্ছে অ্যালকেন। তুই পড়েছিস ভাই এলপিজি, ছোটোবেলায় পড়েছিস, 9-10-এ পড়েছিলি এলপিজির মধ্যে কী থাকে, বিউটেন থাকে, এই সমস্ত জিনিসগুলো কিন্তু থাকে। তার মানে ভাই কোরে হাউস রিয়াকশান কোনো স্কুলেই দেয়। কোরে হাউস রিয়াকশানের মেকানিজম টেকানিজম আমার লাগবে না, এগুলো সব মেটাল ক্যাটালাইজড রিয়াকশান, অত সহজে এগুলো নাও বুঝতে পারি। চল শুরু করা যাক তাহলে। কোরে হাউস রিয়াকশান অনেকটা, আমি তুই কিছুক্ষণ আগে বললাম না অর্গ্যানোমেটালিক রিয়েজেন্ট, অর্গ্যানোমেটালিকের মতোই। লেখ একটা লাইন লেখ, বাই কোরে হাউস রিয়াকশান alkane with odd number of carbon can be formed, ঠিক আছে। চল দেখ শুরু করা যাক রিয়াকশানটা। ধর আমার কাছে আছে হচ্ছে RX, আমি তো RX নিয়েই করছিলাম, উডস রিয়াকশন তো আমি RX নিয়েই স্টার্ট করেছিলাম, তাই তো। RX এর মধ্যে আমি যদি দিই এবার দেখ সোডিয়াম, ভাই সোডিয়াম দিলে আমার কী ফর্ম হয়ে যেত, সোডিয়াম আর ড্রাইথার দিলে আমার কী ফর্ম হতো বলতো, এইমাত্র করেছিলাম উডস রিয়াকশানে। RX এর মধ্যে সোডিয়াম আর ড্রাইথার দিলে আমার কী ফর্ম হয়ে যাবে, RR ফর্ম হয়ে যাবে, RR। দেখ ভাই সোডিয়াম, হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম সবাই আমার সেম গ্রুপে আছে, হাইড্রোজেনকে বাদ দে, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম সবাই আমার সেম গ্রুপে আছে, গ্রুপ নাম্বার 1।
লিথিয়ামকে দিলে কি হবে সেটা হচ্ছে বেসিক্যালি কোরে হাউস রিয়াকশনের পার্ট, ঠিক আছে। চল যাই হোক, আমি এর মধ্যে দিলাম কাকে লিথিয়াম। দেখ লিথিয়াম আর সোডিয়াম দুজনের রিঅ্যাক্টিভিটি কিন্তু আমার এক্স্যাক্টলি সেম নয়। লিথিয়াম আর সোডিয়াম স্বাভাবিকভাবে আলাদা আলাদাভাবে রিঅ্যাক্ট করবে। তুই ভাই সোডিয়ামকে জলে দিলে কী হয় বল, সোডিয়ামকে জলে দিলে কী হয়, আগুন লেগে যায়, দেখেছিস? ইউটিউবে সার্চ করবি বাড়ি গিয়ে সোডিয়াম উইথ ওয়াটার বলে। সোডিয়াম কীরকম হয়, সোডিয়াম মেটাল তো স্কুলের ল্যাবে নেই, সোডিয়াম মেটাল কীরকম হয় বলতো, আইসক্রিমের বার আইসক্রিম যেরকম হয় ওইরকম ছুরি দিয়ে কাটতে পারবি সোডিয়াম মেটালকে। লিথিয়াম মেটাল, ঠিক আছে, লিথিয়াম সোডিয়াম মেটালকে ওইরকম কেটে যদি জলের মধ্যে দিস কী হবে জানিস, আগুন জ্বলবে। যদি বেশি বড় বার ফেলিস তাহলে দেখবি আগুন আরও বেশি বেড়ে যাচ্ছে। লিথিয়ামকে যদি জলে দিস ভাই আগুনের অ্যামাউন্ট আরও বাড়বে, এক্সপ্লোশনও হয়ে যেতে পারে লিথিয়াম, ঠিক আছে। তো যাই হোক চল, লিথিয়াম আর সোডিয়াম দুজনের রিঅ্যাক্টিভিটি এক্স্যাক্টলি সেম হবে না স্বাভাবিক ভাই, কেউ আমার একটু বেশি রিঅ্যাক্টিভ হবে। তো RX এর মধ্যে যদি লিথিয়াম দিই তাহলে আমার কি ফর্ম হবে, এদিকে তাকা, দেখ লিথিয়ামের চার্জ হচ্ছে আমার হয় প্লাস, তাহলে আমার এখান থেকে ফর্ম হবে কি বলতো RLi। এটাও একটা আমপ্লংয়ের এক্সাম্পল, যদি তোকে জিজ্ঞেস করে না, এগুলো কোরে হাউস নিয়ে তোকে কিছু জিজ্ঞেসই করেন, ইনফ্যাক্ট ওই একটা দুটো স্কুলেই কোশ্চেনটা করে RLi, ঠিক আছে, RLi। ওকে, তুই চাইলে পড়তে পারিস যেহেতু কিছু স্কুলে করে। RLi ফর্ম হয়েছে, দেখ RLiতে কার মাথায় কী চার্জ একটু দেখা যাক। RX-এ আর এর মাথায় কী ছিল বলতো ডেল্টা প্লাস, এক্সের মাথায় ছিল ডেল্টা মাইনাস। RLiতে লিথিয়ামের মাথায় কত চার্জ হবে বল, প্লাস চার্জ, লিথিয়াম তো ভাই প্লাস, তাহলে আর এর মাথায় কী হলো বলতো মাইনাস। তাহলে এটাও আমার বেসিক্যালি আমপ্লংয়ের এক্সাম্পল, যদি এটা তোকে কোনো কোশ্চেনই করে না, এটাও আমার আমপ্লংয়ের এক্সাম্পল। দেখ দেখবি প্লাস আমার মাইনাস হয়ে গেছে, এত অব্দি ক্লিয়ার, বোঝা গেল? আচ্ছা, এটার নাম কি বলবো বলতো, RLi এর নাম আমি কি বলবো, অ্যালকিল লিথিয়াম। নাম লেখ নিচে, অ্যালকিল লিথিয়াম। লাস্টের একটা স্কুলেই করেছিল ওই জন্য দেখছি, অ্যালকিল লিথিয়াম, অ্যালকিল লিথিয়াম। ওকে, হয়ে গেছে লেখাটা। চল এর মধ্যে তোরা একটা চেনা জানা কম্পাউন্ড দিচ্ছি, কাকে দেবো, CuI, কপার আয়োডাইড, CuI। আচ্ছা, এখান থেকে কী ফর্ম হবে দেখ, এখান থেকে ফর্ম হবে হচ্ছে কপার ভাই মেটাল, মেটালের সাথে আমার কার্বনের বন্ড ফর্ম হবে, মানে আর আমি যেটা আঁকছি তোকে আঁকতে হবে না, আমি তোকে বলবো কোনটা আঁকবি। আচ্ছা, এই জিনিসটা কি ফর্মে একটু দেখ। আচ্ছা, CuI-তে বলতো কপারের মাথায় চার্জ কি আছে, CuI-তে কপারের মাথায় চার্জ কি আছে বলতো, CuI-তে কপারের মাথায় চার্জ কি আছে, প্লাস, প্লাস কি আছে বল, CuI-তে কপারের মাথায় চার্জ কত আছে, আয়োডিনের মাথায় চার্জ কত আছে, আয়োডিনের মাথায় -1, কপারের মাথায় +1, কপারের মাথায় +1 আছে, ঠিক আছে, ঠিকই বলেছিস, কপারের মাথায় +1, আয়োডিনের মাথায় হচ্ছে আমার -1, ঠিক আছে। দেখ আমার এখানে এদিকে দেখবি এই যে রিয়েজেন্টটা ফর্ম হয়েছে এটাকে শর্টে তুই লিখবি হচ্ছে এরকম, দেখ আর আছে দুবার R2CuLi, এটা আমি লিখতে পারি, দেখ আর আছে দুবার R2CuLi, মানে বেসিক্যালি দেখ RLi এর মাঝখানে কপার এসে ঢুকেছে, RLi এর মাঝখানে কপার এসে ঢুকলো। এবারে তোর মনে প্রশ্ন রাখতে পারে কেন দুখানা আর, দেখ কারণ কপার ভাই +1, এলআইও ভাই +1, তাহলে আর মাইনাস আমার কটা লাগবে, দুখানা লাগবে। আর এর কপারের মাথায় +1, এলআই এর মাথায় +1, লিথিয়াম +1 হয়, কপার হয় +1, তাহলে আর আমার দুখানাই লাগবে মাইনাস, কারণ ওভারঅল তো আমার এটা নিউট্রাল রাখতে হবে। তাহলে R2CuLi আমার ফর্মুলা, এত অব্দি ক্লিয়ার, বুঝলি? ঠিক আছে, বোঝা গেছে। আমি বেসিক্যালি কী করলাম জানিস তো, কিছুই করিনি, আমি বেসিক্যালি আর মাইনাসকে বানিয়েছি, এখানেও আর মাইনাস আছে, এখানেও আর মাইনাস আছে, দুটোই আর মাইনাস, এটাও আর মাইনাস, এটাও আর মাইনাস। এইটা হচ্ছে আমার বেসিক্যালি কোরে হাউসের রিয়েজেন্ট, এইটা হচ্ছে আমার কোরে হাউসের স্টার্টিং মেটেরিয়াল। এখন কেন আমি এটা বানালাম, দেখ কেন এটা বানালাম সেটা আমি যতক্ষণ না কোরে হাউসের পুরো ডিটেল মেকানিজম জানবো ততক্ষণ বলা পসিবল নয়। কেন আমি এটা নিয়ে করছি, কেন আমি R-Li+ নিয়ে করলাম না, কেন আমি গ্রিগনার দিয়ে করলাম না, ঠিক আছে। তাহলে আমি কি করলাম দেখ, RX এর মধ্যে লিথিয়াম দিলাম, RLi ফর্ম হলো, এর মধ্যে কপার আয়োডাইড দিয়েছি, R2CuLi ফর্ম হলো, এত অব্দি ক্লিয়ার। কোরে হাউস বাই তোর ম্যাক্সিমাম স্কুলেই করে না, যে স্কুলে পড়াবে সেই স্কুলেই করবে। তাহলে আমার ফর্মুলা কি R2CuLi, ওকে। R2CuLi মানে কার সোর্স, আর মাইনাসের সোর্স, R2CuLi মানে হচ্ছে আর মাইনাসের সোর্স। এইবারে দেখ আমার কাছে তো ভাই এটা ছিলই, RX তো ছিলই, এখন চল আমি R2CuLi পেয়েছি, এটাকে আমি ধর স্টোর করতে পারবো, এটাকে আমার স্টোর করা যাবে কারণ এটা আমার আয়নিক কম্পাউন্ড, দেখ এটা আমার আয়নিক কম্পাউন্ড,
এই যে ভাই কপার হচ্ছে আমার মেটাল, এটা দেখ +1, ভাই মেটাল নন মেটাল এটা হচ্ছে আমার কি ভাই আয়নিক কম্পাউন্ড। কপার প্লাস মনে আছে আমার কি বলতো, কপার প্লাস সিউডো নোবেল গ্যাস কনফিগারেশন দেখায়, পিএনজিসি বলে একটা জিনিস পড়েছিলাম কেমিক্যাল বন্ডিংয়ে। তার মানে দেখো আমার বেসিক্যালি ভাই যারা হচ্ছে আমার পিএনজিসি দেখায় তার মানে কি বলতো এই বন্ডটা আমার অনেক বেশি কোভ্যালেন্ট ক্যারেক্টার ডেভেলপ করবে, পড়েছিলাম ফাদার সুলের মধ্যে, এর পোলারাইজিং পাওয়ার বেশি হবে, তাহলে ভাই এ কোভ্যালেন্ট হিসেবে এক্সিস্ট করবে, বুঝতে পারছিস তো। তাহলে এখন এই R2CuLi এর R- আমি নিউক্লিওফাইলের সোর্স হিসেবে কাজে লাগাতে পারি। কার মধ্যে কাজে লাগাবো, সিম্পলি চাপ নেওয়ার কিচ্ছু নেই, আমি তুই ভাই অর্গ্যানিকের কদিন পরেই পড়বো SN1 রিয়াকশন SN2 রিয়াকশন। আমার কাছে ধর আছে হচ্ছে আরেকটা R'(X), তাহলে R2CuLi এর মধ্যে দিলাম একটা R'(X), মানে আমি কী বোঝাতে চাইছি ভাই এখানে যে অ্যালকাইল গ্রুপ আর এখানকার অ্যালকাইল গ্রুপ আমার আলাদা, ঠিক আছে, এখানকার অ্যালকাইল গ্রুপ আর এখানকার অ্যালকাইল গ্রুপ আমার আলাদা। লাস্ট ইয়ারে একটা স্কুলেই দেখেছিলাম কোরে হাউস রিয়াকশন লিখতে, আর কোনো স্কুলে আসেনি, এখানকার অ্যালকাইল এটার অ্যালকাইল আলাদা। দেখ ভাই এই R- গিয়ে এই আরে গিয়ে অ্যাটাক করবে, এখান থেকে X- কে বার করে দেবে। এটা কি হলো, এটা কোন মেকানিজম আমি যদি পড়বো কিছুদিন পরেই পড়বো SN1 SN2 রিয়াকশন উইথ মডেল, ডিটেলসে বুঝতে পারবো। তুই যদি সিম্পলি এখানে দেখা কী হচ্ছে এটা আপাতত জাস্ট মাথায় রাখ, R-, এখানে তো ভাই R2CuLi মানে আমি R- গিয়ে তাকে R'(এ অ্যাটাক করলো, এখান থেকে X-কে বার করে দিল, ঠিক আছে। তার মানে কি ভাই R- গিয়ে আরে ধাক্কা মেরেছে, X-কে বার করে দিয়েছে, আমার এখান থেকে কী ফর্মুলা বলতো, R এর সাথে R' বন্ড, R এর সাথে R' বন্ড। এত অব্দি ক্লিয়ার? ব্যাস এটাই হচ্ছে আমার কোরে হাউস সিনথেসিস, যেখানে আমি অ্যালকেন পেলাম। কীরকম ব্যাপারটা, চলো একটা তোকে এক্সাম্পল দিয়ে রাখে, তাহলেই তোর কাছে পুরো ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। হয়েছে এত অবধি? একটা এক্সাম্পল করি তাহলে ক্লিয়ার হয়ে যাবে। দেখ ধর আমি স্টার্টিং ম্যাটেরিয়াল নিয়েছিলাম হচ্ছে, এদিকে তাকা, ধর ছিল CH3Br, CH3Br ছিল আমার স্টার্টিং ম্যাটেরিয়াল। দেখ CH3Br এ লিথিয়াম দিলে আমি কী পাবো, CH3Li পাবো, CuI দিলে আমি কী পাবো, CH3(2CuLi) পাবো। এই রিয়াকশান তোর ক্লাস 12-এ লাগবে না, যেটা এখন পড়ছি। CH3(2CuLi) পেলাম, CH3(2CuLi) মানে কিসের সোর্স, CH3- এর সোর্স, ঠিক আছে। ধর এইবারে CH3(2CuLi) কে আমি কার মধ্যে দিয়েছি, ধর R'(X) মানে এটা ধরে নে তুই এটা CH3CH2X, ঠিক আছে। তাহলে বলতো আমি প্রোডাক্টটা কী পাবো, প্রোডাক্টটা আমি পাবো হচ্ছে CH3CH2CH3, তাই না। আর মানে হচ্ছে আমার CH3 কার সাথে লেগে যাবে, R', মানে কে ভাই CH2CH3। দেখ আমি প্রোডাক্ট কী পেলাম বলতো, অড নাম্বার অফ কার্বনওয়ালা অ্যালকেন, এটাই পেলাম। এটা হচ্ছে আমার কোরে হাউস সিনথেসিস। এটা খুব একটা স্কুলে আসে না, এটা একটু কমপ্লেক্স রিয়াকশান, ঠিক আছে। কোরে হাউস নিয়ে আমি অন্তত এখানে যে পরীক্ষা নেবো আমি কোনো কোশ্চেন দেবো না, তো স্কুলের জন্য তুই পড়ে যাবি কোরে হাউস রিয়াকশন, ঠিক আছে, বুঝলি, কোরে হাউস সিনথেসিস। তাহলে ভাই কোরে হাউসের জন্য কিন্তু নোবেল পেয়েছে, ঠিক আছে। কোরের আরও অনেক রিয়াকশান আছে, প্রচুর রিয়াকশান আছে কোরের। চল পরেরটা 7 নম্বর হয়ে গেছে, 8 নম্বর লেখ। 8 নম্বর রিয়াকশান আমার তো অলরেডি পড়াই আছে। 8 নম্বর লেখ ফ্রম অ্যালডিহাইড অর কিটোন। 8 নম্বর লেখ ফ্রম অ্যালডিহাইড অর কিটোন। এই রিয়াকশানটার নাম লেখ, আমার তোর পড়া রিয়াকশান। বলতো ZnHg আর কনসেন্ট্রেটেড HCl কোন রিয়াকশানের রিয়েজেন্ট ছিল, ZnHg আর কনসেন্ট্রেটেড HCl কোন রিয়াকশানের রিয়েজেন্ট ছিল বলতো, ক্লিমেনশন রিডাকশন, এক্স্যাক্টলি। তাহলে নাম লিখে ফেলে, আবার পড়া আমার এটা ভাই পড়া, ক্লিমেনশন রিডাকশন। 8 নাম্বার চলছে আমার তোর ক্লিমেনশন রিডাকশন, এটা তোর ক্লাস 12-এও আছে বলেছিলাম, ক্লিমেনশন রিডাকশন, CLEMMEN ক্লিমেনশন রিডাকশন পড়া আছে না এটা, অ্যালডিহাইড কিটোন। চল তাহলে আমি জেনারেলাইজড জাস্ট রিয়াকশনটা লিখে রাখি, আর কিছু দেখবো না এখানে। তোর কাছে আছে ভাই কোন মলিকুল, RCHO। RCHO মানে ভাই আমার অ্যালডিহাইড, তাই তো, RCHO মানে অ্যালডিহাইড। এর মধ্যে ধর তুই দিলি কাকে, দিলি হচ্ছে ZnHg, এটা জেনারেল রিয়াকশন, কনসেন্ট্রেটেড HCl, ZnHg আর কনসেন্ট্রেটেড HCl। দেখ ভাই অ্যালডিহাইড আছে, আমার কি হতো ভাই, এটা দিলে কি হতো, অ্যালডিহাইডের C ডবল বন্ড কিসে কনভার্ট হয়ে যাবে, CH2-তে। তাহলে আমি কী প্রোডাক্ট পাবো বলতে, দেখ আর তারপরে ভাই CH2H কেউ আলাদা করে লেখে না, আমি তুই প্রথমবার বলে লিখছি, অসুবিধার কিছু নেই। আর CH3 হয়ে গেলো প্রোডাক্ট। আর CH3 মানে অ্যালকেন, কারণ আর মানে অ্যালকাইল, অ্যালকাইলের সাথে আরেকটা অ্যালকাইল লাগালে আমার অ্যালকেনই হয়, বুঝতে পেরেছিস, ক্লিয়ার, বোঝা গেল। এটা কিন্তু আসবে তোর ক্লাস 12-এ আসবে এই রিয়াকশন, ওকে। চলো আমি একটা কিটোন নিয়ে এবার, কারণ আমার কাছে আছে ভাই এই কিটোন না, RCO, এখানে R' করে দে, দুখানা আলাদা আলাদা ভাই অ্যালকাইল গ্রুপ দুদিকে, RCO R', এর মধ্যে দিবি কাকে, দিবি হচ্ছে একই ভাই ZnHg কনসেন্ট্রেটেড HCl,
রে ভাই কিটোন, কিটোনের মধ্যে তুই দিচ্ছিস কী হবে, সি ডাবল বন্ড আমার কিসে কনভার্ট হবে, CH2তেই কনভার্ট হবে। তাহলে আমি প্রোডাক্ট কী পাচ্ছি দেখ, আর CH2 আর প্রাইম, এটা আমার অ্যালকেনই হয়েছে, এটা অ্যালকাইল ওটা অ্যালকাইল, মাঝখানে একটা CH2 অ্যালকেনই আছে ভাই, সব সিঙ্গেল বন্ড অ্যালকেন আছে, বুঝতে পারলি? তাহলে ক্লিমেনশন রিয়াকশন আমার তো হয়ে গেছে, ক্লিয়ার, বুঝলি? চল আমি আর একটা রিয়াকশন করবো, তারপরে আজকের কাছে সামারি করবো। 9 নম্বর রিয়াকশন লেখ, 9 নম্বর রিয়াকশন লাস্ট রিয়াকশন, তো সিলেবাসে থাকা অ্যালকেনের লাস্ট প্রিপারেশন 9 নম্বর, কোনো স্কুলে এখন অবধি আসেনি কিন্তু সিলেবাসে আছে, লেখ। ফ্রম অ্যালকোহল, ফ্রম অ্যালকোহল, অ্যালকোহল থেকে কার প্রিপারেশন, অ্যালকেনের প্রিপারেশন। নে ভাই অ্যালকোহল কাকে নিবি, নে তোর কাছে আছে তোর ROH, দেখ ভাই ROH মানে অ্যালকোহল, ROH মানে অ্যালকোহল, ঠিক আছে? ROH এর মধ্যে কাকে দেবো, এটা অ্যাকচুয়ালি রিয়াকশনটা কেন আছে বলতো, থাকার কারণ হচ্ছে তোর ক্লাস 12-এ আগে ছিল হচ্ছে অ্যালকোহল চ্যাপ্টার, না এখনও আছে অ্যালকোহল চ্যাপ্টার, এখনও আছে, আগেও ছিল। অ্যালকোহল বাদ দিয়ে তোর ক্লাস 12-এর সিলেবাসে আগে ছিল হচ্ছে পিরিয়ডিক টেবিলের মধ্যে এটা হচ্ছে S ব্লক, এটা D ব্লক, এটা P ব্লক। আমি জানি ভাই কোনটা কি ব্লক, এটা F ব্লক। P ব্লক কেমিস্ট্রি ডিটেলসে আগে ছিল হচ্ছে ক্লাস 12-এ ফুল সিলেবাস, এখন তো ভাই রিডিউস সিলেবাস এক্সাম হচ্ছে এখনও, পরের বছর মনে হয় আর ISC বোর্ডে আবার সেই রিডিউস সিলেবাস হবে, পরের বছর মনে হয় ফুল সিলেবাসেই ফিরে আসছে, ঠিক আছে? দেখ তার মধ্যে এই P ব্লকের মধ্যে দেখ ফসফরাস কেমিস্ট্রিও ছিল, ঠিক আছে? এই ফসফরাসের রিয়েজেন্ট হচ্ছে এখানে ইউজ হতো আগে, তো ভাই ওই চ্যাপ্টারটা সরিয়ে দিয়েছে, কিন্তু ওই চ্যাপ্টারের রিয়েজেন্টটা এখানে এখনও রয়ে গেছে, বুঝতে পারলি? তাহলে রিয়েজেন্টটা লেখ। ফসফরাস বেসিক্যালি ফসফরাস আমার দুটো টাইপের হয়, একটা হচ্ছে রেড ফসফরাস, একটা হচ্ছে হোয়াইট ফসফরাস। তুই ক্লাস 9-10 বা এটা কোথাও পড়েছিলি দেশলাইয়ের মধ্যে কেন আগুন জ্বলে, মানে দেশলাই কেন ভাই ওটাকে ওর ফ্রিকশানে কেন আগুন জ্বলে, কারণ দেশলাইয়ের মধ্যে হচ্ছে ফসফরাস থাকে, ওই ফসফরাস কিন্তু আমার ইজিলি ফায়ারকে ক্যাচ করতে পারে, মানে ফসফরাসের পাইরোফোরিক ইন নেচার। তো যাই হোক চল রিয়েজেন্টটাকে জাস্ট সিম্পলি রিয়েজেন্টটা মনে রাখলে হবে, রেড ফসফরাস, ফসফরাস দুটো টাইপের, একটা হচ্ছে রেড ফসফরাস, একটা হচ্ছে হোয়াইট ফসফরাস। এগুলো তো সব ক্লাস 12 আগে ছিল, এখন আর ক্লাস 12 নেই, যেই বাণীটা পুরোটাই আছে রেড ফসফরাস, আর দেবো কাকে HI হাইড্রোজেন আয়োডাইড, ঠিক আছে? রেড ফসফরাস আর HI, প্রোডাক্টটা আমার কী হবে, তুই জাস্ট সিম্পলি ভাই আর এর সাথে একটা H লাগিয়ে খেলা শেষ করে দে। এই রিয়াকশন তোর ক্লাস 12-এ লাগবে না, ক্লাস 11-এও কোনো স্কুলে এখন অবধি করেনি, করেছিল কোনো স্কুলে? আচ্ছা রেড ফসফরাস HI, ওকে। আমার প্রোডাক্ট কী ফর্ম হলো, অ্যালকোহলের মধ্যে দিলাম রেড ফসফরাস HI, দেখ অ্যালকেন ফর্ম হয়েছে, বুঝতে পেরেছিস? চল তাহলে এবার একটু কোশ্চেন অ্যান্সার করা যাক, কতক্ষণ আছে, 5 মিনিট আছে। তাহলে এই ছিল হচ্ছে তোর অ্যালকেনের প্রিপারেশন, পরের দিন কী হবে, স্টার্ট হবে হচ্ছে অ্যালকিনের প্রিপারেশন, তারপরে অ্যালকেন আর অ্যালকিনের রিয়াকশন। ভালো করে পরের দিন আজকের ক্লাসটা দেখে আসবি, মানে প্র্যাকটিস করে আসবি, যাই হোক দেখে, মানে এই সিনেমার মতন ইউটিউবে ভিডিও দেখে আসতে বলিনি। চল শুরু করা যাক। যা যা করলাম সব দিয়েই করা যাক। আচ্ছা তোর কাছে কী আছে ভাই, CH3Br, আগে আমি কোশ্চেন লিখি তারপরে তুই লিখিস। পেলাম হচ্ছে A, দিলাম সোডিয়াম ড্রাইথার, পেলাম হচ্ছে B, C, চল এই পার্টটা লিখে ফেল, এই পার্টটা লিখে ফেল, বাকি পার্টটা আমি আসছি। চল ABCDEFG ক্লাস 11-এর সিলেবাস শেষ হয়ে গেলে A থেকে Z পুরোটাই হবে, লেটার কম পড়লে তখন ক্যাপিটাল S স্মল ইউজ করবো। হয়ে যা, কোশ্চেন লিখেছিস কোন বি বলতো, ওটাকে B প্রাইম করে দে, এটাকে B প্রাইম করে দে। হয়ে গেছে, চল মুখে মুখে বল আর অ্যান্সার করা যাক।
শুরু করা যাক তাহলে ভাই, উদ্বোধন করা যাক। কজন আছে এখানে? হ্যাঁ ঠিকই আছে, হয়ে যাবে 7। এ আমার কি হবে বল, মুখেই বল, আমি আর স্পেসিফিক জিজ্ঞেস করছি না এখন। এ আমার কি হবে? CH3 MgBr, এক্স্যাক্টলি। এই হচ্ছে আমার CH3 MgBr। লিখে ফেল তাহলে। ও আরেকটু বাড়িয়ে দেওয়া যায় এটাকে, চলো একটু বাড়িয়েই দিই, অসুবিধার কিছু নেই, বাড়িয়ে দেওয়া যাক। বি প্রাইম থেকে আরেকটা অ্যারো দিই, জায়গা আছে, একটু ম্যানেজ করে নিই এদিক ওদিক অ্যারো দিই। হতে জি, এইচ দিলাম, আই দিলাম, ছেড়ে দে। চল তাহলে এ হয়ে গেছে CH3 MgBr, বিআরটা পাশে হবে নিচে নয়, CH3 MgBr। ওকে, বি প্রাইম আমার কি হবে? CH4, এক্স্যাক্টলি। বি প্রাইম হচ্ছে CH4। ওকে, আচ্ছা এইচটাও বলে ফেল কি হবে? এইচ। তুই কিন্তু ভাই পরীক্ষাতে মানে এই বরাবর ভাববি, এটা ভেবে তারপরে বি কোশ্চেনে বলেছে এরকম এরকম যাবি না ভাই, ওটা যখন চলছে ওই সিরিজে ভেবে নে। এইচটা কি হবে? NaOH CO, এক্স্যাক্টলি, সোডা লাইম। তোকে পুরোটা লিখতে হবে। এইচ ইকোয়াস টু আমার কি হলো? NaOH আর CO, সোডা লাইম। বুঝলি? হ্যাঁ ভাই বুঝলাম, NaOH আর CO, সোডা লাইম, বোঝা গেল ভাই? বুঝতে পারছি। চল তারপরে বল সি কি হবে? সিটা একটু কঠিন, মানে সিআরই আমার তোর ইউজুয়ালি আসে না, সিআরই বাদ দিয়ে কিন্তু বাকি সবগুলো তোর আসে। সিটা আমার কি হবে? কোরে হাউস, ঠিক আছে। কোরে হাউস মানে CH3Li, এটা তো জিজ্ঞেস করে না, কোথাও করেনি এখন অবধি, ঠিক আছে। ই আমার কি হবে? ই কিছু হবে না ভাই, এটা মিস হয়ে গেছে। এর মধ্যে কপার আয়োডাইড দিতে হতো, তারপর ওটা CH3 CuLi হতো, তারপরে গিয়ে ওটা দিলে ওটা কিছু হতো, ঠিক আছে। তাহলে চল CH3Br দিয়েছিলাম তো, ওর আগে এক কাজ করি, এটা তো 2 নম্বর রিএজেন্ট, 1 নম্বর রিএজেন্টে দিয়ে হচ্ছে CuI, কোশ্চেন একটু মডিফাই করে দিলাম, একটু অ্যাডজাস্ট করে না ভাই এদিক ওদিক করে। 1 নম্বর হচ্ছে CuI, 2 নম্বর হচ্ছে আমার CH3Br। এইবারে বল কী হবে? CH3Li এর মধ্যে CuI দিলাম, কী হয়ে যাবে বলতো ওটা? CH3 CuLi, তাই হবে তো? মানে CH3 মাইনাসের সোর্স, সেই CH3 মাইনাস গিয়ে বেসিক্যালি এই CH3 সাথে খেলবে, খেলে আমার এটা কী বানাবে বল? আরআর মানে এখানে কে? CH3 এক্স্যাক্টলি। তাহলে আমার ই কী হলো? CH3। আজকে বারবার কারেন্ট যাচ্ছে, বিশ্বকর্মা পূজার বিসর্জন বলবো না, ঠিক আছে। যাই হোক চল, বি কী হবে? CH3 নাম কি এটা? রিয়াকশনটা তোকে জিজ্ঞেস হবে, নাম কি এটা? উডস রিয়াকশন, উডস। বাট গিয়ে ভালো করে পড়বি কিন্তু, ঠিক আছে, আজকের ক্লাসটা। বি আমার কি হলো? CH3। তারপরে বি আর ই সেম। যাই হোক চল, CH3 ওকে। তারপরটা কী হবে বল? এফ কী হবে বলতো? এফ আমার কী হবে? ঠান্ডা মাথায় ভেবে চিন্তে বলবি, এফ আমার কী হবে? এফ আমার কী হবে? আচ্ছা বলতো, আমি কার মধ্যে নিকেল হাইড্রোজেন দিলে অ্যালকেন পাই? কার মধ্যে নিকেল হাইড্রোজেন দিলে অ্যালকেন পাই? বলবি না? কার মধ্যে নিকেল হাইড্রোজেন দিলে অ্যালকেন পাই? কার মধ্যে? অ্যালকাইনের মধ্যে দিলেও পাই, অ্যালকিনের মধ্যে দিলেও তো পাই। এবারে দেখ, এটা অ্যালকিন লিখবো না অ্যালকাইন লিখবো, কীভাবে দেখবো না? কারণ তোকে আগের স্টেপে একটা সোডিয়াম লিকুইড অ্যামোনিয়া দিয়েছে, মানে বার্স রিডাকশনের গল্পটা দিয়েছে। তো বার্স রিডাকশন আমি কার মধ্যে করি? অ্যালকাইনের মধ্যে করি। তাহলে এটা যদি আমি অ্যালকাইন লিখি, তাহলে তো ভাই এটা অ্যালকাইন হবে না। তাহলে বুঝতে পারলাম কি বলতে, এটা হবে অ্যালকিনটা, এটা হচ্ছে অ্যালকাইনটা, এটা বোঝাই গেছে ভাই। কারণ বার্স রিডাকশন আমি অ্যালকাইনের মধ্যে করি। দেখ, আমি অ্যালকাইনের মধ্যে নিকেল হাইড্রোজেন দিলেও এখানে গিয়ে থামতো, অ্যালকিনের মধ্যে গেলেও তো এখানে গিয়েই থামবে, বুঝতেই পারছি ভাই, অ্যালকিনের মধ্যে দিলেও ওখানে গিয়ে থামবে। তাহলে এটা আমার কী হলো বল? এফটা তাহলে কী হলো বল? বল নাম কি এফটার? এফের নাম বল। নাম না বললে ছাড়বো না আজকে, বল। ইথিন, এক্স্যাক্টলি, ইথিন। আর কমন নেম কি বলতো ওটা ভাই? এফ বানাবো কীভাবে? আরে ভাই দেখ, এটা ভাই এটা আছে তো CH3, তুই এক কাজ কর ভাই, এই কার্বন থেকে একটা হাইড্রোজেন সরিয়ে নে, এই কার্বন থেকে একটা হাইড্রোজেন সরিয়ে নে, ওদের মাঝখানে একটা ডাবল বন্ড বানা, তাহলেই তো আমার হয়ে যাবে হচ্ছে এফ। এইটা হচ্ছে এফ। এফ থেকে এটা কীভাবে বানাতাম? ডাবল বন্ড সরিয়ে দুদিকে একটা করে হাইড্রোজেন লাগালে আমার CH3 হয়ে যায়। তো ওটা থেকে এটা কীভাবে আসবো? দেখে বুঝছি ভাই, একটা করে হাইড্রোজেন এখান থেকে সরাবো, ওখান থেকে সরাবো, মাঝখানে ডাবল বন্ড, তাহলে এটা হচ্ছে আমার এফ। এফের নামটা কি? ইথিন হচ্ছে আইউপিএসি নাম। কমন নেম কি? ইথিলিন। আমি কিন্তু আর বলবো না ভাই, ইথিলিন, ঠিক আছে। ইথিলিন লিখে রাখছিস নামগুলো, নাকি মনের খাতায় লিখছিস? মনের খাতায় লিখলে তো আরও ভালো। ইথিলিন। জি আমার কি হবে? ইথাইন। কমন নেম? অ্যাসিটিলিন, এক্স্যাক্টলি। CH1 CH, ঠিক আছে।
চল আজকে এত অবধি, দেখা হচ্ছে নেক্সট টিউসডেতে। হয়তো পড়াটা হবে না, না হলে কবে আমি বলে দেবো, ঠিক আছে? চল বাই। পরের সপ্তাহে আবার এক্সাম হবে। এক্সামে কী থাকবে বুঝতেই পারছিস, এক্সামের সিলেবাস আরও কঠিন হচ্ছে এবার, অর্গ্যানিক পুরো ঢুকবে এবার, ঠিক আছে? চল টাটা।